মাতারবাড়ির এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট গ্যাস সংকটে গাজীপুর ও নারায়ণগঞ্জের শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শিল্প মালিকদের দাবি, শুধু কারখানা বন্ধই নয়, ভবিষ্যৎ অনিশ্চয়তায় নতুন করে অর্ডার দেওয়াও প্রায় বন্ধ করে দিচ্ছে বিদেশি ক্রেতারা। সংকট আরও এক সপ্তাহের বেশি স্থায়ী হলে পোশাক রপ্তানি খাতে $1.5 বিলিয়ন পর্যন্ত ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। সেলিম মালিকের রিপোর্ট। গত 21 জুলাই মাতারবাড়ি এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির পর জাতীয় গ্রিডে প্রতিদিন গ্যাসের সরবরাহ ঘাটতি 45 কোটি ঘনফুট। এতে গ্যাসের চাপ কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছে শিল্প খাত। বিশেষ করে রপ্তানি বাণিজ্যের লাইফলাইন তৈরি পোশাক শিল্প পড়েছে চরম সংকটে। দিনের বেলায় গ্যাস না পাওয়ায় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। 10 দিন ধরে 24 ঘন্টায় টোটালি বন্ধ। এখন এই বন্ধ থাকার কারণে আমার কাপড় ডাইং হচ্ছে না, কাটিং সময় মতো হচ্ছে না, সুইংয়ের সময় মতো মাল যাচ্ছে না, শিপমেন্ট আমরা সময় মতো করতে পারতেছি না। শিল্প মালিকদের দাবি, কারখানা বন্ধের আশঙ্কার মধ্যে বিদেশি ক্রয়াদেশ বাতিলের বড় ঝুঁকি তৈরি হয়েছে। বায়ারদের আস্থা কমে যাচ্ছে। যে বায়ার বাংলাদেশের উপর নির্ভরশীল, সে চাইলেই কালকে সকালে আর একটা জায়গা তৈরি করতে পারবে না যে এখানে 1 মিলিয়ন পিসেস দিয়ে দিবে, কিন্তু এখান থেকে যদি 200,000 পিসের কমায় সেটা আমাদের জন্য ক্ষতি। বায়াররা আমাদেরকে এই ব্যাপারে যে অর্ডার প্লেসিংটা বন্ধ করেছে এবং তারা বলছে যে তোমরা তোমাদের গ্যাস সংকট যেটাই সমাধান না হওয়া পর্যন্ত তুমি তো আমার শিপমেন্ট করতে পারবে না, তাহলে অর্ডার প্লেস করে কি করবো। তাদের আশঙ্কা, চলমান গ্যাস সংকট আরও কয়েকদিন স্থায়ী হলে পোশাক রপ্তানি খাতে ক্ষতির পরিমাণ $1.5 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এই মাসে যদি 20-22 দিন যে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, তাতে অন্তত মিনিমাম $1.5 বিলিয়ন মতো রপ্তানি ব্যাহত হবে। ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে তাহলে অন্য সোর্সে যে গ্যাসগুলো দেওয়া হচ্ছে সেখান থেকে ডাইভার্ট করে এখানে দিয়ে যাবে। প্রথমে আমি বলবো ফার্টিলাইজার কথা, ফার্টিলাইজার ইম্পোর্ট করবেন। ফার্টিলাইজার ভেরি 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 ইম্পর্টেন্ট, কিন্তু আপনার অপশন আছে, চাইলে ইম্পোর্ট করতে পারবেন। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, দেশে গ্যাসের সংকট কাটাতে আমদানি নির্ভরতা কমিয়ে নতুন কূপ অনুসন্ধান, খনন ও উত্তোলনের দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। অনশোরে আমাদের এক্সপ্লোরেশন চলছে নতুন নতুন ভালো ভালো জায়গায়, ওইটার থেকে আমরা সাফল্য এক্সপেক্ট করতে পারি। আর অফশোরে আমাদের এক্সপ্লোরেশন আরম্ভ হবে, ওইটার অবশ্য সময় লাগবে 5 বছরের উপরে, বাট এইটা হলে আমরা 1-2 বছরের মধ্যে এই অনশোরে ল্যান্ডে যদি পাই আমরা করতে পারি। পাশাপাশি যে কোনো দুর্ঘটনায় গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জ্বালানি মজুদ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অনেক জায়গা আছে যেখানে রিজার্ভারটা খালি হয়ে গেছে, হ্যাঁ, সেই খালি রিজার্ভারে আমরা গ্যাস ভরে রাখতে পারি। কিংবা কোনো সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।